হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। প্রথমে কিউরেসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানিয়ে আজকে আমরা ভিডিও শুরু করতেছি এখন থেকে। তো আপনারা আমাদের ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাওয়া যাক সেই মূল ভিডিওতে। এই যে বাবা, তোর নাম কি? ইরা। ওরে বাবা, তোমরা কয় ভাই বোন? দুই ভাই বোন। ওরে বাবারে। তো গাইস, আপনাদের কি বলবো, আজকে আসলে আমার বলতেও ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে, কোনটা বলবো আমি আসলে বুঝতে পারতেছি না। কারণ হলো এই যে পাশে দেখেন, এই যে এখানে শ্যামেল আছে, ও ওরা আসলে ওর মার সাথে আসছিল, ওর মা এবং ওর বোন আসছিল। তো আজকে ওদের যাওয়ার কথা ছিল, আমি তো অসুস্থ ছিলাম, যার জন্য আসলে ভিডিও কিছু করি নাই। আজকে 2 দিন থাকার পরে যখন ট্রেনে উঠাই দিতে গেছি, সেই সময় শ্যামুয়েল আর বাড়ি যাবে না, এই জন্য ওকে নিয়ে আসা হয়েছে। এই যে দেখেন আমার পিছনে এখন খেলতেছে, এই যে এই যে। তো ওকে এই জন্য আবার ফেরত নিয়ে আসা হয়েছে। তো ওর জন্য আপনারা সকলেই প্রার্থনা করবেন যে কদিন এখানে থাকবে যেন সুস্থ থাকতে পারে এবং ভালো থাকতে পারে। শ্যামুয়েল রায়, গুড। তোমাদের বাড়ি কোথায়? ঢাকাত। তোমার বাড়ি তো ঢাকায় না বাবা। খুব দুষ্ট হয়ে গেছে দুই ভাই বোনে। আসলে ইরা তো এমনিতেই দুষ্ট ছিল, এখন আর ভাইকে পায়ে আরো দুষ্ট হয়ে গেছে, অনেক দুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, পড়ে দেবা বাবা। এই বুনুকে লাগবে, কেন দুষ্ট করতেছো রে? আমি পিসি বাড়ি আসছি, বলো বাবা। আমি আসছি মুগদায়। এখানে আসার কারণ হলো আমি থেরাপি নিতে আসছিলাম। তো থেরাপি নেওয়া শেষ, অথচ বৃষ্টি থামতেছে না। এখন যাওয়ার সময় যে গাড়ির জন্য দাঁড়াইছি এখানে, এখানে কোনো গাড়ি ওইভাবে পাচ্ছি না, কোনো রিক্সা পাচ্ছি না বৃষ্টি হওয়ার কারণে। এখন কিভাবে যাব জানি না, তবে চেষ্টা করতেছি এখানে বৃষ্টি মধ্য দিয়েও। আর ওই যে ওই পাশে দেখেন, এখানে এটা হচ্ছে মুগদা মেডিকেল। এখানে ছিলাম, এখানে থেরাপি নিলাম, এখন যাব। তো রিক্সা পাচ্ছি না, দেখি রিক্সা পাই কিনা। রিক্সার অপেক্ষায় আছি, যদি পাই তাহলে অবশ্যই রিক্সাতে উঠে চলে যাব। আরো মানুষ দাঁড়ায় আছে এই পাশে। অবশেষে উঠলাম এই যে একটা অটো রিক্সাতে। হচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় থেকে থেকে দেখলাম যে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। আর রিক্সায় যাইতে যাচ্ছিলাম না, কিন্তু বাধ্য হলাম সেই রিক্সায় যেতে। যাক, এখানে জ্যামটা আজকে পাওয়া গেল না তেমন। এখানে কালকে একেবারে 1 ঘন্টা। একটা ওরা দিও না। যে জ্যামের কথা বললাম, ওই জ্যামেই আবার পড়ে গেলাম। দেখেন রিক্সার সিরিয়াল, ওই যে সিরিয়ালে যাচ্ছে কত রিক্সা। এই পাশে যদি দেখেন, এই যে আসতেছে, এক লাইন যাচ্ছে আর এক লাইন আসতেছে। এই যে দেখেন বৃষ্টি পানি এখন এখানে পড়তেছে। এই হচ্ছে মৌচাক মার্কেট। মৌচাক মার্কেটে যে জ্যাম দেখেন, এখানে খালি রিক্সা ছাড়া আর কিছু দেখা যায় না। রিক্সা, একটা বাস আছে সামনে, ঘুরতে পারতেছে না। এই যে হচ্ছে মৌচাক মার্কেট। বৃষ্টির জন্য আসলে যে ডাক্তার আমি দেখাই, ওই ডাক্তারও আসে নাই, ওই ডাক্তার আসে নাই। তো এখন অন্য ডাক্তারদেরকে দিয়ে আপাতত ট্রিটমেন্ট নিলাম, ট্রিটমেন্ট নিয়ে চলে আসলাম। আসার পরে এখন তো রিক্সা পাচ্ছিলাম না, বাস পাচ্ছিলাম না, যেও একটা পাইলাম। এখন দেখি রাস্তায় প্রচন্ড জ্যাম। এই জাম জট ছাড়াই আস্তে আস্তে এতক্ষণে আসলে আমার একটা রেস্ট হয়ে যায়, আবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এখন যায় ফ্রেশ হয়ে মনে হয় আবার আরেকবার যাব।
অর্থাৎ হলো আমি 2বার করে এই ডাক্তারের সাথে দেখা করি। তো সকালে যেহেতু দেখা হয় নাই, বিকালে দেখা করার দরকার। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলোতে আসলে এক সময় জমজমাট থাকে। মার্কেট আজকে বৃষ্টির কারণে এখন একবারে চুপচাপ হয়ে যে ফুটপাতে যে দোকানগুলো সব বন্ধ। মার্কেট খুলছে, তবে কাস্টমার নাই। যাওয়ার সময় দেখে গেলাম একেবারে পরিষ্কার আছিল, এখন তো আরো অবস্থা খারাপ হয়েছে। দেন সাঁতরাইতেছে, একজন মানুষ সাঁতরাইতেছে রাস্তায়। ওই দেন ভাই, আমার উদ্দেশ্যে দেন হইছে। দেন ভাবছিলাম যে সকালে ভিডিও করছি, আর এখন ভিডিও করবো না। তো গাইস দেন যে বিকালবেলা আরো অবস্থা খারাপ। কারণ সকালে ছিল একরকম গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তবে এখন কিন্তু মুসলধারে বৃষ্টি পড়তেছে, যার জন্য এই যে রাস্তাঘাটের পরিস্থিতি দেখেন, এই হচ্ছে অবস্থা। আর যদি কিছু সময় এইভাবে বৃষ্টি পড়তে থাকে তাহলে গাড়ি ঘোড়া সব চলতে পারবে না। আর একটু আগে আসলে রিক্সা থেকে একজন মহিলা বাচ্চা, 2টা বাচ্চা নিয়ে পড়ে গেছে। স্কুল থেকে সম্ভবত ফিরতেছিল। এই দেখেন গাড়ি আর চলতে পারতেছে না, গাড়ি অচল হয়ে গেছে গাড়িতে। এই যে দেখেন দেখেন পানিতে, ওই দেন যাইতেছে কত পানি। আবারও সেই জ্যাম। এই দেখেন এখানে প্রতিযোগিতা চলতেছে, কে কার আগে যাবে। এই যে অবশেষে নেমে গেলাম, কারণ হচ্ছে এখানে আসলে কি বলবো যে প্রচুর পরিমাণে জ্যাম ছিল। এই জ্যামের কারণে আসলে রিক্সা ছেড়ে দিতে বাধ্য হলাম, যে যদি রিক্সাতে যাই তাহলে আরো কখন না কখন পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। যার জন্য রিক্সা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন এই যে পায়ে হাঁটা শুরু করছে। কারণ রিক্সার অপেক্ষায় থাকলে আজকে আর বাসায় যাওয়া হবে না। তো বলে রাখি ভিউয়ার্স, যে আজকে যে সকাল থেকে বৃষ্টি পড়তেছে, এই যে উল্টাপাল্টা বাতাস ছাড়ছে, আসলে ছাতা নিয়ে বের হওয়াটাও আসলে একটু রিস্ক। তো অবশেষে যে আসতে পারছি এটাই বেশি। কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে কোনো রিক্সা কিংবা গাড়ি পাবো কিনা,